দেওয়া থাকে। আর তাছাড়া আমরা এখন তো খেলি একসাথে, এটা যেন ভালো খেলি। কেমন লাগলো পুজোতে? অসাধারণ। আই থিঙ্ক আমরা আগে করতাম যে মহরতের সময় পুজো দেওয়া, এন্ড সেটা আজকে সেটা দিয়ে সেই শুভ মুহূর্ত দিয়ে শুরু করলাম। তো আশা করছি কাজটা ভালো হবে এবং সবাই ভালো কাজ করবে। আর মায়ের আশীর্বাদ দিয়ে আমরা কাজ শুরু করেছি, মানে ডেফিনেটলি অনেকদিন পর অ্যাকচুয়ালি আমি এলাম, বিকজ আমি লাস্ট এসেছিলাম 2 বছর আগে। তখন এসে নিজের ফ্যামিলি নিয়ে পুজো দিয়ে গেছিলাম, আবার এক্সটেন্ডেড ফ্যামিলি। সো খুবই ভালো লাগছে। দিদি তোমার? তোমার ভীষণ ভালো লাগছে। আমি যেটা আগেই বললাম যে ভগবানের পায়ে নিজেকে ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করলে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, সেটাই সেই বিশ্বাস নিয়ে আজকে এখানে আসলাম। সত্যি খুব তৃপ্তি পেলাম এবং মনটা সত্যি ভরে গেল। কিছু বলার নেই, মা এরকম ভাবেই সবার পাশে থাকুক, সাথে থাকুক, যাতে আমরা এইভাবেই ভালো থাকতে পারি। আগেও বলছিলাম যে আপনারা সকলে এখানে এসেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। কারণ যেমন ভগবানের কাছে আমরা মানত করি, তেমন প্রত্যেকটা আর্টিস্টের কাছে, প্রত্যেকটা শিল্পীর কাছে আপনারা কিন্তু ভগবান। তো এসেছেন, আমাদেরকে যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কিছুই করতে পারবো না। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমাদের দরকার। সাথে আমার প্রথম কাজ, অল টুগেদার একটা নতুন ধরনের কাজ, প্রজেক্ট, সেটা ঠাকুরের আশীর্বাদ হতে পারে না। সো আমরা খুব খুশি। দ্য স্টার্ট হ্যাজ বিন ফ্যান্টাস্টিক, এন্ড আশা করছি কি আগামী দিনে যখন শুটিং চলবে আর ফিল্মটা রেডি করে আপনাদের সকলের কাছে আমরা আগের থেকে একটা বন্ধুত্ব আছে, বাট ক্রিকেট খেলতে গিয়ে সেই বন্ধুত্বটা অবভিয়াসলি খুব মানে স্ট্রং একটা বন্ডে কনভার্ট হয়ে। তো আমরা অনেকবার কথা হয়েছে কি আমরা একসাথে কোনোদিন কাজ করি না, বাট সেই প্রজেক্টটা নিয়ে শুরু করছি, যে নামটাই বলছে #গোষ্ঠীকে। আর এইটুকু বলতে পারি কি অযথা নামটা নয়, নামের একটা কারণ আছে, যেটা সিনেমায় জানা যায়। আরো কন্টেন্ট লাগবে তোমাকে।